আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বলে চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। তো এই যে ভাবি আসছে, তো ভাবি মার মাথা চায়া দিতেছে, আর আপা আসছে। তো এই যে পিঠা বানাবো, তা আপা আসছে, বলতেছে পিঠা বানাই দিতে। আপার মেহমান আসবে, নতুন বিয়ে আসবে বউকে নেওয়ার জন্য, নতুন বউকে নেওয়ার জন্য, নায়ের নেওয়ার জন্য। তো এই যে সেজন্য আমি এই যে পিঠার যে ব্যাটারটা সেটা গুলাই নিতেছি, যে পাটিসাপটা পিঠা। তো দুই হাতে, এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে আমি এটা গুলাইতেছি। তো ভাবি যে খেজুর গুড় যে খেজুর গুড় দিতেছে, তো ভাবি ধরছে, আমি চামচ থেকে নিয়ে এটা গুলাই ভালো করে নিতেছি। তো এটা আমি আগে চালটা ব্লেন্ডার করে তারপরে আমি এই যে গুড় দিয়ে এটা ব্যাটারটা একবার পাতলা করে, যেমন পাটিসাপটা পিঠা। তো এই যে পাটিসাপটা পিঠার জন্য গুড়টা ভালো করে দিয়ে ওইটা আমি এক হাতে করতেছি। আর বাচ্চারা তো সবাই ব্যস্ত, টাঙ্গাইল থেকে নতুন অতিথি আসতেছে, যে বিয়েরা। তো নতুন এবার প্রথম আসতেছে বউকে নেওয়ার জন্য। তো অন্য অন্য বিয়ে আসছে, আর এটা মেয়ের ফুবু, বড় ফুবুর হাজব্যান্ড আসবে নেওয়ার জন্য। আর এই যে দিক দিয়ে ভাবি সুন্দরভাবে ঘিটা করে নিছে। আর এদিক দিয়ে যে বড়া পা তেলের পিঠা বানানোর জন্য কাইটা করে আমার কাছে পাঠাই দিচ্ছে তেলের পিঠা বানানোর জন্য। তো এই যে দেখো আমি কেমনে তেলের পিঠাটা বানাইতেছি। তো এই যে তেলটা গরম করে তারপরে আমি দিয়ে দিচ্ছি, আর প্রথম দিতেছি তো একটা। তো বড়াপা বলতেছে তুই সুন্দর করে পিঠা বানাইতে পারোস। তো তার বড়াপা দিক দিয়ে রান্না বাড়া করতেছে, এদিক দিয়ে এত কিছু কিভাবে করবে আয়োজন। তো আমি এদিক দিয়ে বানাই দিতেছি। তো আমি আজকে তেলের পিঠা বানাইছি, পাটিসাপটা বানালাম, আর আরেকটা পিঠা বানাইছি পাক্কন পিঠা। তো এটা আমার আব্বুর অনেক পছন্দ। তো আমার ছোটো ভাবি আসছে, সেই পারে এই পিঠাটা বানানোর জন্য। তো ওই পিঠাটা ভাবি বানাবে। তো আজকে মেহমান আসবে, তো মেহমান সবাইকে বিদায় দিয়ে বউ আজকেই চলে যাবে। তো সবাইকে বিদায় দিয়ে তারপরে ওই পিঠাটা বানাবো, পাকন পিঠাটা। আর এই যেন তেলের পিঠাটা আমি যতবার দেখা যায় তেলের পিঠাটা যতবার তেলে দিবে এতবার ভালো করে কাইটা লাড়া দিয়ে তারপরে দিলে ভালো হয়, পিঠাটা সুন্দর হয়। তো মাশাল্লাহ, তোমরা সবাই মাশাল্লাহ বলবা। আমি এই আমি আগে পিঠা বানাইতে পারতাম না, মাশাল্লাহ এখন অনেক পিঠাই পারি বানাইতে। তো তো সরি, তোমরা বলে ফেলেছি, তো আপনারা সবাই বলবেন। তো পিঠাটি কেমন হয়েছে দেখেন, সুন্দর একরকম পিঠাগুলি হয়েছে। তো এই যে পিঠা, আমার তেলের পিঠা বানানো শেষ। এখন আমি পাটিসাপটার পিঠা বানাবো। তো এই যে প্রথম পাটিসাপটার পিঠাটা বানাচ্ছি। আর পিঠাটা যেন কীভাবে যেন উঠে যাচ্ছে, চালের নাকি আঁশ নাকি বলে, চালের যে লাসা না দলে পিঠা ভালো হয় না। তো প্রথম পিঠা সব বানাইতেছি সুন্দরভাবে। আর সুন্দর করে পিঠাগুলি না বানালে, পাটিসাপটার পিঠা এমন একটা পিঠা সুন্দরভাবে না করলে ভেঙে যায়। এর আস্তে ধীরে এই পিঠাটা সুন্দর করে বানাইতে হয়। তো যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে এভাবে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। তো এই যে পিঠাটা কত মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো আমি সব পিঠা এইভাবে বানায় রাখতেছি। এই যে পিঠাগুলো দেখা যায় অনেকজনের পিঠা দেখা যায় ভারী করে ফলায়, দেখা যায় অল্প একটু আপনারা নরম করতে হলে একটু ময়দা দিবেন। ময়দা দিলে পিঠাটা অনেক নরম হয়ে যায়। আমার হাতটা আমি ঘুরাইতে পারি না, তো এই যে একটু হয়েছে, তো ওই যে পরে ঠিক হয়ে যাবে এটা। তো এদিক দিয়ে ভাবি বলতেছে আমি বলতেছি ভাবিকে, আমি তো বানাইলাম, এখন আপনি বানান কয়টাতে। যে মানে ভাবিও আসছে বানাইতে পিঠা। তো সবাই মিলে জিলেই পিঠা বানালাম অতিথির জন্য। তো দেশ গ্রামে তো দেখা যায় অতিথি আসলে অনেক পিঠা বানায়, আমাদের ঢাকা শহরে তো কম বানায়, দেখা যায় বেশিরভাগ কিনেই নিয়ে চলে আসে। তো আমরা যেমন পারি, তো কিনে নিয়ে আসবো কেন, বানাই তারপর অতিথিরে খাওয়াবো। তো এই দেখেন, আর আমি ওই যে ডিজাইন করে পিঠা বানাইছি দেখেন, একটু রং দিয়ে তারপর কয়েকটা পিঠা বানাইছি। তো আমি এই পিঠাটা দেখাবো, এই রঙের পিঠাটা যেভাবে বানাবো ওইভাবে আরেকবার আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ভাবি এই যে থালা সাজাইতেছে, তো বরাবর বাসায় পিঠা পাঠাবে। তো এই যে এই পিঠাগুলো বরাবর বাসায় সব পাঠাবে। তো এই যে ভাবি এগুলো পাতিলা এগুলো দিয়ে আসবে। তো আপার বলছে আসতে, আপা আসবে এখন।
আসলে আবার পিঠা নিয়ে যাবে। আর এদিক দিয়ে ভাবির কাজ আছে, তো কাজগুলো ভাবি সেরে নিব। আর মেহমান আসবো দিক দিয়ে, তো দেখা যায় আপ্যায়ন করা লাগবে। তো বরাবর বাসা পাঠাই দিব। তো মেহমান মনে হয় চলে আসবে, আসলে নাস্তা দিবে, পিঠা ফল এগুলো কেটে দিবে সবাইকে নাস্তার জন্য। তো এই যে ভাবি সবগুলো গুছায় রাখছে। আর এই যে ভাবি আর আমি দেখলাম এখন বয়স দিচ্ছি কেন, আমার শব্দ আসতেছে, পাশে বিল্ডিংয়ে কাজ চলে, সেই জন্যে। তার এই যে আপা আসে পিঠা খাইতেছে। তো এই পিঠাটা সবাই আমাদের ঘরে পছন্দ। আর আমাদের এই পিঠাটা বেশিরভাগ আমাদের মুন্সিগঞ্জের মানুষই বানায়, আর এখন সব জায়গায় বানায়। মুন্সিগঞ্জে এখন সব জায়গায় পিঠা বানায়। তো এই যে ভাবি মাথা চেয়ার দিতেছে। আর এদিক দিয়ে ভাবি ডাল বসাইছে, চুলার গ্যাস কমে যাচ্ছে বলতে দেখে ডাল বসাই দিতেছে। তো আজকে তো বড় অপার বাসা আমাদের দাওয়াত, তো ওই ভিডিওটা আমি দিয়ে দিছি, আপনাদের আপডেট দিয়ে দিছি। আপনারা অবশ্যই দেখছেন বড় অপার বাসা আমরা দাওয়াত দিছে, বড় অপার বাসা দাওয়াত দিছি। তো এইটা আমি পরের দিন ভিডিওটা, তো সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বলবেন আমাদের ভিডিও কেমন হয়, এখন সুন্দরভাবে যেন দিতে পারি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও। তো সেটাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর এই যে বড় ভাবি এদিক দিয়ে থালা বাসন যে আছে এগুলো দিয়ে নিতেছে। দেখা যায় সবাই পানি খায়, এগুলো গ্লাস ভাবি বারে ধুয়ে নেয়, ইয়ে করে। তো দেখতে থাকুন ভিডিওটা, তো শেষ আমরা কি করি সেটাই। আর এই যে ভাবি এদিক দিয়ে মোবাইল টিপতেছে। আর অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপনারা। দেখা যায় এক আপু বলছে, হ্যাঁ আপু আমার পাশে আছেন, ইনশাল্লাহ আমার পাশে এভাবে থাকবেন আর সবসময় আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টের সামনে আমার সবচেয়ে বড় পাওনা। আপনারা না থাকলে আমি একটু পর্যন্ত এগিয়ে যেতে পারতাম না। আপনারা আমার সহ আছেন দেখে, আল্লাহ পাক আমার পাশে আছে দেখে, সবাই মিলে আমার পাশে আছেন দেখে আমি সুন্দরভাবে ভিডিও বানাইতে পারতেছি, দিতে পারতেছি। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি আর সুন্দর সুন্দর ভিডিও। তো এই যে ভাবি পিঠা সাজাচ্ছে, তো ভাবির বলি আপনি এখন কেন একা একা পিঠা খাচ্ছেন আমাকে না দিয়ে? আমি তো মেহেদি দিছি, আপনারা সবাই আমার ভিউজ ভাই বোনেদের বলছেন, আর আমার ননদ মেহেদি চুরি করে দিয়ে দিতেছে, আমাকে দেয় না। তো এখন তো আপনিও পিঠা, তো এই যে আমাদের জন্য পিঠা রাখছি আর ওই বাসায় পাঠাইছি, বড় আপার বাসায় পাঠাইছি। তো এই যে আমরা পিঠা খাইছি, পিঠাগুলো এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো এই যে ভাবে পিঠা খাবে, খায়ে গোসল করে তারপরে বড় আপার বাসা যাবে। তো ওই ভিডিওটা আমার বড় আপার বাসা যে পিঠার ভিডিওটা নিয়ে গেছে, সেই ভিডিওটা ভুলের কারণে কেটে গেছে, দেখাইতে পারলাম না। কিভাবে কেটে গেছে আমি নিজেই বলতে পারতেছি না। তো ভাবে আসতেছে, তো বলতেছে ভাবে আমার সাথে দুষ্টামি করতেছে। তো দুষ্টামির মাঝেই আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এইভাবে সবসময় আমাদের সুন্দরভাবে রাখে, যেমন আমাদের ফ্যামিলি যেন কেউ নজর না লাগে, আমরা যেন এইভাবে সুন্দরভাবে দিনভাবে সবার সাথে কাটাইতে পারি, এই দোয়া আপনারা সবাই করবেন। তো এই যে দুই ভাবি গল্প করতেছে, দুই ঝা একসাথে হয়েছে, কথা তো বলবেই, অনেক দিন পরে ভাবি আসছে। তো দেখা যায় ভাইয়া অনেক ডিউটি করে, তারপরে ফারিয়ামণির স্কুল, এই করে আসা হয় না। দেখা যায় সংসার হইলে সংসারে তো কত ঝামেলা থাকে, সেজন্য আসা হয়। তার এদিক দিয়ে যে সকালে ওদের জন্য রুটি বাজতেছে, এরপর এটা সেই পরের দিন, তো রুটি বাজতেছে, তো গ্যাস চলে গেছে, তো রুটি বাজতেছে, রুটি খাবে ফারজিতামণি, ফারিয়া, নূরবাবু রুটি খাবে। তো ওদিক দিয়ে ভাবি ডিম বাজতেছে, আর আমি দিক দিয়ে ফারিয়ামণির বলতেছে চুন্নি তুই ক্যামেরার সামনে কেন আসস না, ও ক্যামেরার সামনে আসলে শুধু লাপাইব। তো এই জন্য করতেছে, আমার বলছে তুমি চুন্নি, আমাকে নামি নাকি চুন্নি, বুঝছেন? আপনারা বলবেন কমেন্ট বক্সে। এদিক দিয়ে যে ভাবি এরা দুজনে হাসতেছে ওর কথা শুনে। তো বলতেছে ওর ফুপিকে দেখো কী বলতেছে, অনেক দুষ্টামি করে। দোয়া করবেন বাচ্চাটার জন্য, যেন সুস্থ থাকে, আল্লাহ যেন ভালো রাখে ওদের। তো ওই যে মা এই যে দেন নাতির জন্য, নাতিনের জন্য দুষ্টামি করতেছে, দেন কেমন করে, ভয় পায় না একটু, পড়ে যাইব না, এই দুইটাও ভাবে না। আর আপনি ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনার ভাইও যেন সুস্থ থাকে, ভালো থাকে, বিদেশে বাড়িতে থাকে, সবার জন্য সবাই দোয়া করবেন।
আর যারা প্রবাসী ভাই বোন আছেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনারা সাবধানে থাকবেন। প্রবাসী জীবন হচ্ছে কষ্টের জীবন, সবাই আপনারা ভালো থাকবেন। আর যারা আমার আন্টি আঙ্কেল আছেন তাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা রইল। আর ছোটো মনিদের যারা আমার ছোট্ট ছোট্ট বোন ভাই বোনেরা আছে, তারা যারা যারা আমার ভিডিও দেখে তাদেরও আমার বুক ভরা ভালোবাসা। তো এই যে বলতে বলতে শেষ পর্যন্ত চলে আসলাম ভিডিওতে। তো এই যে ডিমটা বাজতেছে, তো পোস্ট করে দিচ্ছে, তারপরে ওই যে ডিম ভেজে নিতেছে। দেখা যায় আমাদের ঘরে সকালে ডিম লাগে, ডিমটা বেশি খাওয়া হয় রুটির সাথে আর অনেক কিছুর সাথে। তো ছোটো ভাবি তো দেখা যায় এই চুলা কখনো রান্না করে নাই, সেই জন্য ভয় পাইতেছে, তো এই জন্য ধরে নিয়েছে। তো আমরা তো রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে সব কিছু। তো এই যে তারপরে নাস্তা খাওয়ার পরে এই যে ভাবি পিঠা বানাইতেছে। এই যে এই পিঠাটার নাম হয়েছে পাক্কন পিঠা। তো এই পিঠাটা সবাই পারে না, যারা শিখছে তারা পারে, আমি তো পারিই না, ভাবিও পারে না। তো এই যে ভাবি দেন, ভাবিরে বলতেছি আপনি তো পারেন না, আপনি পাও বিছাইয়া পরে কাই বেলে দিতে, ভাবি হাইসা দিছে। তো অনেক মজা করি আমরা। তো আমাদের জন্য আবারও বলি দোয়া করবেন, আমরা এইভাবে যেন মজা করে যেতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার বাবা মা যেন সুস্থভাবে থাকতে পারে। যার বাবা মা আছে সেই ঘরে এসে জান্নাত, আপনারা সবাই জানেন। বাবা মা না থাকলে কোনোভাবে কোনো কিছুই না। তা আমরা জানি না, তারপরে বাবা মার সাথে ভুল করে ফেলি অজান্তে, আল্লাহ যেন মাফ করে, মাপের উপর। তো ভয়েস দিতেছি আর আপনার ভাই হঠাৎ ফোন দিয়ে ফেলছে, তো কথা বললাম, তারপর আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো তো ঠিক আছে, আপনারা ভিডিওটা ভালো লাগলে দেখে পুরো ভিডিওটা দেখে বলে যাবেন। আর মা দেখতেছে, দেন দুই ছেলের বউ পিঠা বানায় কি সুন্দর করে দেখে, কি ভালো লাগে দেখতে, অনেক ভালো লাগতেছে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন সবাইকে ভালো রাখার জন্য, সবাই ভালো রাখার জন্য, সবাই সুস্থ থাকবেন, আমরাও যেন সুস্থ থাকি, আপনারা যেন সুস্থ থাকবেন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এই যে মা পিঠা বাজছে, দেন এই যে পিঠাগুলো ভাজলে কত সুন্দর দেখা যায়, অনেক ভালো লাগে। দেখেন হাতের সেমাই যেভাবে বানায় ওইভাবে হাই সেমাইটা পিঠাটা করে, তো একবারে সেমাইয়ের মতন দেখা যায়। আর পিঠাটা খেতেও এত মচমচা, খুবই মজা লাগে। ওই দেখেন তেলে তো একটু ব্রাউন কালার হলে নামায় ফেলায়। তার এই পিঠাটা ভাজতে অনেক তেল লাগে, দেখা যায় এটা পুরো তেলের উপরে পিঠাটা ভাজা। আর এটা চুলাটা হাই হিটে ভাজা যাবে না, একবার লো হিটে দিয়ে পিঠাটা এই যে ভাজতে হয়। তো এই যে দেখেন কি সুন্দর করে পিঠা হাতে বানানো, নকশি, এত নকশি করে মানুষ সুন্দরভাবে এই পিঠাটা খুব বানাইতে ভালোবাসে। আর আমরা ভালোবাসি এই পিঠাটা, খাইতেও ভালোবাসি আর বানাইতেও ভালোবাসি। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ঠিক আছে, আজকে পর্যন্ত রাখবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।